ভিকটিমকে নাকি চাকু মারছি, আমার চাকুর আঘাতে মিজান চট্টগ্রাম রেফার, অথচ আমি কারাগারে ছিলাম, যে কারাগারে 15 দিনে মানুষ একবার দেখা সাক্ষাৎ করতে পারে। এটা কিভাবে সম্ভব? না ভাই, আমি দেখাবো। এটা আমার 5 তারিখ সে আমাকে চাকু মারাইছে, দেখেন। আমি স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাই, আমি ব্যবসায়ী হতে চাই এবং বর্তমানে গভর্নমেন্ট কলেজের রানিং স্টুডেন্ট, আমার অনার্সটা কমপ্লিট করতে চাই। আমাকে বিগত 12/1/2026 তারিখ যৌথ বাহিনী আমাকে 2টা দ্রুত বিচার মামলা দিয়ে অ্যারেস্ট করছে। আমি এই 2টা মামলা নিয়ে 2 মাস যাবৎ হাজতবাসে কারাগারে। আমি বিগত 9/3/2026 ইংরেজি তারিখে জেলা কারাগার হতে বের হই। তো এখন আমি সংবাদ সম্মেলনটা করার কারণ হচ্ছে, আমাকে বাইর হওয়ার আগে 5 তারিখে একটা ঘটনা হয়েছে সাইমন বিচের মধ্যে। সাইমন বিচ 5 তারিখ ঘটনাটা হয়েছে আরিফদের একটা বিষয় নিয়ে, আরিফদের বিষয় নিয়ে, জামালের ছেলে নিয়ে। জামালের বাসা হচ্ছে জিরজিরিপাড়া 1 নম্বর ওয়ার্ড। ওই জামাল আমাকে ওই মামলাতে 2 নম্বর আসামি করছে, যে মামলাটা রুজু হয় 6 তারিখ, অথচ জামিনে বাইর হয় আপনার 9 তারিখ। আমি যে জামিনে বাইর হয়েছি, আমার বেল ফরম এগুলো হচ্ছে আমার 2টা মামলা দ্রুত বিচারের। এই 2টা মামলার হচ্ছে বেল ফরম। আমার ফ্যামিলি থেকে বাসায় গিয়ে টাকা পয়সা খুঁজছিল। এর আগে সে আমাকে একটা হত্যা মামলা আর দ্রুত মামলার মধ্যে আমাকে ফাঁসাইছে। হত্যা মামলাটার মধ্যে, ওই হত্যা মামলাটা হচ্ছে আমাকে সে আঘাত করছিল। জামাল, ইউসুফ হচ্ছে যে মারা গেছে, এরা সবাই আমাকে আঘাত করছিল। এটা পারিবারিকভাবে এটা সমাধান হয়েছে, সামাজিকতাভাবে এটা একটা সমাজে বিচার হয়েছে। এখানে আমার খুব মারছিল, আমার মাথায় আটছিলাই। আমি যখন থানায় মামলা করতে যাই, ও সিভিল সার্জন অফিসে জব করে। সিভিল সার্জন অফিসে যেহেতু জব করে, ওর বিভিন্ন সরকারি কর্মকর্তার সাথে ভালো সম্পর্ক। তো সম্পর্ক হওয়ায় উনি আমাদেরকে ভয়ভীতি দেখে মামলা করতে দেয় নাই। তো এটা সামাজিকতাভাবে একটা বিচার হয়। তো বিচার হওয়ার পরে আমি চিকিৎসাধীন অবস্থায় বাসায়, আমার স্যালাইন চলতেছে, ওই অবস্থায় তার আর কতগুলো কার সাথে কী দ্বন্দ্ব, সে মারা যাওয়ায় আমাকে মানে কি এই মামলাতে আমাকে সে জড়াই ফেলছে। জড়াই আমাকে হত্যা মামলা দিয়ে আমাকে 54 আমার বাড়িঘর ভাঙচুর করছে। ভাঙচুর করার পর আমার পরিবারকে ভয়ভীতি দেখাইছে, পরিবারকে ভয়ভীতি দেখাই ওই মামলাটাও করতে দেয় নাই। তা আমাদের সবাই গায়ে হাত তুলছিল জামাল। তো জামাল সবার গায়ে হাত তোলার পর আমাকে 54 মামলা দিয়ে, প্রথম মার্ডার মামলা দেওয়া হয় নাই, আমাকে 54 কার্যবিধি মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তা আমি তো এই মামলায় কোনো দোষী নেই। আমার কোনো 161 পুলিশ স্বীকারোক্তি, আমার 164 ম্যাজিস্ট্রেট স্বীকারোক্তি, কোনো কিছুই নাই। এবং এই মামলার মধ্যে 164 আছে, ম্যাজিস্ট্রেট স্বীকারোক্তি একজন আসামি আছে, সে টেকনাফ থেকে অ্যারেস্ট হয়। সে তার ভাষ্য মোতাবেক যে 164-এর কাগজ এখানে আছে, আমি আপনাদেরকে দিব। ওইখানে বক্তব্য ছিল যে 164-এর কাগজের বক্তব্য ছিল, নেজাম নামের ছেলে রড সদৃশ জিনিস দিয়ে ভিকটিমের মাথায় আঘাত করে, ইমরান নামের ছেলে ভিকটিমকে চাকু মারে, এবং যে 164 হয়েছে ও যখন ভিকটিমকে বাঁচাতে যায় ও চাকু খায়। তো ওইখানে স্পষ্ট নাম উল্লেখ আছে, কারা কারা মারছে, সিসিটিভি ফুটেজ আছে। অথচ এই মামলা থেকে সে আমার ফ্যামিলি থেকে টাকা দাবি করে। তা আমার ফ্যামিলি তাকে টাকা না দেওয়ার অপরাধ সৃষ্টি করে। টাকা 50,000, এটা আমি তখন জেলে ছিলাম, আমার ফ্যামিলি থেকে দেওয়া হয়েছে। তো তখন টাকা দেওয়ার পর এরা আমাদেরকে আর হয়রানি করবে না বলছে। আমি ওই মার্ডার মামলা নিয়ে জেল কেটে গেছি। তা আমাকে এখন শহরবাসী সবাই জানে মানে কি ওই হত্যাকাণ্ডটা আমি ঘটাইছি, অথচ আমার কোনো হত্যা মামলাই নাই। আমার লাইফের মধ্যে ওই প্রথম মামলায় হত্যা মামলা এটা। আমার লাইফের মধ্যে কোনো অস্ত্র মামলা নাই, কোনো চাঁদাবাজি মামলা নাই। আমাকে এই জামালি মিথ্যাভাবে হয়রানি করে আমাকে আজকে আমার দেখেন, আমার 7টা মামলা, আমার টোটাল মামলা হচ্ছে 7টার মধ্যে 5টা হচ্ছে দ্রুত বিচার। এই দ্রুত বিচার মামলাগুলো সমস্ত মামলা করাইছে একমাত্র জামাল বিভিন্ন প্রকার। সে 22 সালে কমলের খুবই আপন মানুষ ছিল। কমলের যেহেতু ও আপন মানুষ, এমপির আপন মানুষ থাকা সত্ত্বে, উনি সিভিল সার্জনের বিভিন্ন কর্মকর্তার সাথে জড়িত থাকা সত্ত্বে উনি আমাকে বিভিন্নভাবে বিভিন্ন মামলায় ফাঁসানোর সবসময় চেষ্টা করে যাচ্ছে, এখনও যাচ্ছে। এটার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমি কারাগারে ছিলাম 9 তারিখ পর্যন্ত। 9 তারিখ জামিনে বাইর হয়েছি। সে আমাকে ওই জামালি আমাকে এই আরিফের মামলার বিষয়, এটা আরিফ আর এর ছেলে যেটা দ্বন্দ্ব হয়েছে, আরিফকে 1 নম্বর আসামি করছে, আমাকে 2 নম্বর আসামি করছে। আমি নাকি এখানে এজাহারে উল্লেখ আছে ভিকটিমকে নাকি চাকু মারছি, আমার চাকুর আঘাতে মিজান চট্টগ্রাম রেফার, অথচ আমি কারাগারে ছিলাম, যে কারাগারে 15 দিনে মানুষ একবার দেখা সাক্ষাৎ করতে পারে। এটা কিভাবে সম্ভব?
আজগবি। আমি ওনার বিরুদ্ধে এই মিথ্যা মামলা করানোর কারণে আমি ওনার বিরুদ্ধে মামলা করব এই চিন্তা করে, যেহেতু আমার কথাবার্তাগুলো মানুষকে শোনানো দরকার, বলা দরকার। কেন আমি এতগুলো কেন আমাকে শহরের মধ্যে কিশোর গ্যাং লিডার বানাবে উনি উনি আমাকে কেন আমাকে শিশু সন্ত্রাসী বানাবে, বিভিন্ন বাহিনীর ত্রাস বানাবে, কেন বানাবে? আর আর কথা হচ্ছে, আমার পেশা আছে, আমি নিজে স্টুডেন্ট, আমি গভর্নমেন্ট কলেজে অনার্স থার্ড ইয়ারে জুলজি নিয়ে স্টাডি করি। আমার হয়তো আমি কোনোদিন প্রকাশ করি নাই আমার পিএসসি রেজাল্ট, আমার এইচএসসি রেজাল্ট দেখেন, এটা হচ্ছে আমার পিএসসি জিপিএ 5। আমার জুনিয়র স্কুল সার্টিফিকেট কক্সবাজার গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল থেকে, এটাও আমার জিপিএ 5। আমার এসএসসি বয়েজ হাই স্কুল থেকে বা বালক উচ্চ বিদ্যালয় থেকে, এটাও আমার জিপিএ 5। এইচএসসিও জিপিএ 5। এই এইচএসসিতে না, এইচএসসিতে আমার 4.67। সরকারি সরকারি কলেজ থেকে আমি এই পরীক্ষাটা দেওয়ার পর আমি রেটিনাল মেডিকেলে কোচিং করতে গেছি চট্টগ্রাম। ওইখান থেকে ওই এনএসটিউতে আবার ভর্তি পরীক্ষা দিয়ে আমি এনএসটিউতে টিকার পর ওইখানে 1 বছর লেখাপড়া করছি। ওইখানে জামাল আমাকে যখন এই মামলাগুলো খাওয়াইছে, তখন আব্বু আমাকে এখানে নিয়ে আসছে। আমি কারাগার থেকে অনার্স সেকেন্ড ইয়ারের পরীক্ষা দিছি, পরীক্ষা দিয়ে আমি উত্তীর্ণ হয়েছি। তো আমার পাশাপাশি আমার বিচের মধ্যে ব্যবসা আছে। তো আমার পুরো জীবনের ভবিষ্যৎ নষ্ট করার পিছনে একমাত্র কারণ হচ্ছে এ জামাল। আমি জানি না তার কী ক্ষতি করছি। আমাদের বাসা ছিল আগে কলাতলি প্রাইমারি স্কুলের ওইখানে, আমাদের বাসা, আব্বু ওই বাসাটা ছোটো হওয়ায় জায়গা কিনছে জিরজুরিপাড়ায় ওদের বাড়ির পাশে যেহেতু আমার বাসাটা করছে, ওরা যেহেতু আমি পড়ালেখাও ভালো করতেছি, আমার সব কিছু ভালো যাচ্ছে, আমি আল্লাহর রহমতে সরকারি কোনো একটা ভালো ডিপার্টমেন্টে যাইতাম, উনি আমার সে স্বপ্নটা একেবারে ভঙ্গ করে বলছে। উনি আমাকে মিথ্যা মামলা থেকে শুরু করে সমস্ত জায়গায় একেবারে এখন ওনার কারণে এখন আমার ফাঁসি খাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। উনি একে একে আমাকে ওই মামলাগুলোর স্বীকার করাচ্ছে শুধু। এখন আমি এই মামলাগুলোর আমার আম্মুকেও সে অনেকভাবে নির্যাতন করছে। আমার আম্মুর গায়ে শুদ্ধ হাত তুলতে গেছিলো আমার বাসায়। আমার বাড়ির একটাও আয়না রাখছে আম্মু, আমার বাড়ির সমস্ত আয়না ভেঙে ফেলছেও, বাড়ি ভাঙচুর করছিল। এটা মামলা দেয় নাই। আমার বাড়ির ছাদের টাঙ্কি যেটা আছে, টাঙ্কি শুদ্ধ ভেঙে বাসায় ফেলে দিছে এ জামাল আবার আমাকে মিথ্যা মামলার হয়রানি স্বীকার করছে। আমার লাইফ কি হচ্ছে এটা আমি বলতে পারবো না, কিন্তু আমার লাইফের মধ্যে আমি বুকে হাত দিয়ে বলতে পারবো, আমার লাইফের মধ্যে আমি কোনো অন্যায় কাজের সাথে জড়িত ছিলাম না, ভবিষ্যতেও থাকবো না। আমাকে অযথা আমার যে সমস্ত মামলা আছে, এখান থেকে 5টা দ্রুত বিচারের মামলা, সবগুলো ফরওয়ার্ডিং আছে। আমি নিজেও জানি না কোন মামলা কোথায় দিতে আমাকে সরকারে। এগুলো উনি টাকা দিয়ে প্রশাসনকে কি করে আমাকে মামলাগুলো খাওয়াইছে। আর একটা মার্ডার আছে, এই মার্ডার 164 আছে, এই মার্ডারের সাথে আমি জড়িত না। তা আমি আর কি মামলা আছে আমার থেকে একটা মামলাও তো নেই। আর র্যাবে আমাকে যেটা অ্যারেস্ট করছে, ওইটাতেও আমাকে মিথ্যা ফাঁস হয়েছে। এটা নারী ও শিশু অপহরণ দিছে, এটা আমাকে আপোষ দিছে, বাদী এসে 9 নম্বর আসামি করছে র্যাবে। তো আমার পড়াশোনার প্রতি কোনো ক্ষোভ নাই, পড়াশোনার প্রতি কোনো দুঃখ নাই। তারা ভুলভ্রান্তির শিকার হয়েছে। এই জামালি সমস্ত কিছু পরিচালনা করছে। জামালি এলাকার মধ্যে সমস্ত বিশৃঙ্খলা করে, বিভিন্ন ভয় ভীতি দেখিয়ে এলাকার ত্রাসের সাম্রাজ্য সৃষ্টি করে। এই দোকান দখল থেকে শুরু করে, মসজিদ কমিটি থেকে শুরু করে, সমাজ কমিটি থেকে শুরু করে, সমস্ত জায়গায় সে আধিপত্য বিস্তার করতে যাচ্ছে। তার মনে হয়েছিল আমি তার পথের কাটা, এই জন্য সে আমাকে বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করে। এখন আমি ভাইয়া এটা ওনার নামে আমি মামলা করব। উনি কেন আমাকে মিথ্যা মামলার হয়রানি স্বীকার করবো? আমি কিভাবে সম্ভব কারাগারের থেকে কিভাবে চাকু মারছি? আমি 5 তারিখের ঘটনা, আমি 9 তারিখ বাইরে কীভাবে চাকু মারলাম আর কীভাবে সে চট্টগ্রাম রেফার হইল, এটার জবাব তার থেকে দিতে হবে। এটা আপনারা সাংবাদিক ভাইয়েরা আমার এই কথাগুলা, এই প্রশ্নগুলো ওর থেকে জিজ্ঞেস করেন কেন আমাকে মামলার আসামি করা হয়েছে। আমি প্রশাসন থেকে চাই আমার লাইফের এই যতগুলো আমাকে মিথ্যা মামলা দ্রুত বিচার মামলা যেগুলো দেওয়া হয়েছে, আমার হত্যা মামলা থেকে শুরু করে সমস্তগুলো আমি পূর্ণ তদন্ত চাই। এই মামলারগুলো আমার পূর্ণ তদন্ত চাই। হ্যাঁ, এটা সমস্ত কিছু এটা করাইছে জামাল, সমস্ত কিছু জামালই তো করাইছে। আমাকে কক্সবাজার শহরে ত্রাস বানাইছে কিছু, আমি ত্রাসের মতো করছি কি? আমার কি কোনো অস্ত্র মামলা আছে? আমার কি কোনো চাঁদাবাজি মামলা আছে? আমার দ্রুত বিচার মামলা কি? দ্রুত বিচার আইনের মামলা 5টা। এই মামলাগুলো দিছে কীরকম করে কোথায় কি একটা চিন্তায় হচ্ছে, ওইখানে ফরওয়ার্ডিং আমার নাম অজ্ঞাতনামার মধ্যে দিছে। ওই মামলাতে আমাকে টাকা দিয়ে অ্যারেস্ট করাইও। আমি স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাই, আমি ব্যবসায়ী হতে চাই এবং বর্তমানে গভর্নমেন্ট কলেজের রানিং স্টুডেন্ট, আমার অনার্সটা কমপ্লিট করতে চাই। আমি সুষ্ঠু জীবন চাই একটা। হ্যাঁ, প্রশাসন থেকে আমি এই মামলাগুলোর পুনঃ তদন্ত চাচ্ছি। জামাল হচ্ছে যে আমার মামাতো ভাই,
আমার পারিবারিক। তো জামালের ইউসুফ যে ছেলেটা হত্যা হয়েছিল, যে ছেলেটা আমার গায়ে আঘাত করছিল, আমি হসপিটালে ছিলাম, সামাজিকতাভাবে বিচার হয়েছে। এই বোনের জামাই হচ্ছে জামাল, ইউসুফের বোনের জামাই জামাল। তো জামাল তখন থেকে আমাকে মানে কি আমার এখানে বুকে কামড় দিছিল, মারামারিতে আমাকে এই বুকে কামড় দিছিল। তারপরে সেম আরিফের যে কাহিনী, না ভাই আমি দেখাবো, এটা আমার 5 তারিখে সে আমাকে চাকু মারাইছে। দেখেন আমার এই চাকুগুলা 5 তারিখের এই চাকুগুলা মারানোর পর আমার বাসায় হুমকি দিছে। এ সেম আরিফের ক্ষেত্রেও এইটা, আরিফেরও পেট ছিঁড়ছে এই জায়গা থেকে, এইটাও জামাল করেছে। জামালের চুগরি মারার একটা গিয়া আছে, এই জামাল মারেছে। আমি ভয়ের কারণে, জামালের ভয়ের কারণে, আমার ফ্যামিলির বাধার কারণে আমি ওর জন্য মামলা করতে পারি নাই। ও আমাকে আশ্বাস দিছে অনেক প্রকার। এখন আমি কি বলতাম, আমি অনেক ক্ষতিগ্রস্ত এই জামালের জন্য।